নিজের জাদু নিজেই কাটুন একটি মাত্র সূরার মাধ্যমে। সেই জাদু কেমন করে কাটবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, কোন আলামতগুলো দেখলে বুঝবেন আপনাকে জাদু টোনা করা হয়েছে? কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম আপনাকে করা হয়েছে ক্ষতি করার জন্য। আমি সেই লক্ষণগুলো বলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা। তারপরে আমি বলবো একটি সূরার মাধ্যমে আপনি কেমন করে সেই জাদু টোনা নষ্ট করবেন। নিজে নিজে ঘরে বসেই আপনি জাদু টোনা নষ্ট করুন, মাত্র একটি সূরা। তো প্রিয় ভাই বোনেরা, কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনাকে জাদু করা হয়েছে? তো প্রিয় ভাই বোনেরা, জাদুর লক্ষণগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এর পূর্বে বলবো কেন মানুষ জাদু করে। প্রতিহিংসাবশত জাদু করতে পারে। আর দূরের মানুষ আপনাকে জাদু করবে না, কাছের মানুষ, একেবারে কাছের মানুষ আপনাকে জাদু করতে পারে। কালো জাদু, কুফরি কালাম করে আপনাকে শেষও করে দিতে পারে। এমন এমন ভাবে কালো জাদু করা যায়। আর কালো জাদু, কুফরি কালাম করতে বেশি কঠিন না, একেবারে সহজেই করা যায়। আপনি অনেক সময় দেখবেন লেবুর মধ্যে আলপিন ঢুকানো, লেবুর মাথায়, তাহলে দেখা যায় যার নাম নিয়ে এভাবে জাদু করবে তার মাথা আস্তে আস্তে ব্যথা হয়, আস্তে আস্তে পাগল হয়ে যায়। তারপরে পুরো লেবুর মধ্যে যদি একেবারে আলপিন ঢুকানো থাকে তাহলে মনে করবেন তার পুরো শরীরের মধ্যে একেবারে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে, সে একেবারে মৃত্যুর মুখে পতিত হয়ে যাবে। এভাবে কালো জাদু করে, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম করে থাকে। তারপর অনেক সময় দেখবেন পুতুলের মধ্যে যে সুই ঢুকিয়ে রাখে, জাদু করে পুতুলের মাধ্যমে। নাম নিয়ে জাদু করলে যার নাম নিবে সে একেবারে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে, এমনকি মৃত্যুবরণ করতে পারে। এজন্য কালো জাদু করা বেশি কঠিন না, সহজেই করতে পারে। প্রিয় ভাই বোনেরা, কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনাকে জাদু করা হয়েছে? সেই লক্ষণগুলো যদি আপনার মধ্যে থাকে, সাথে সাথে আপনি জাদু টোনা কাটুন, অন্যথায় আপনি তিলে তিলে শেষ হয়ে যেতে পারেন। এজন্য এখন থেকে আপনি সতর্ক হন, অন্যথায় আপনি মারাত্মক ক্ষতির মধ্যে পড়ে যেতে পারেন। প্রিয় ভাই বোনেরা, আপনি যদি দেখেন যদি একটু খাবার বেশি খেয়ে ফেলেন, ক্লান্ত লাগে, শরীর ক্লান্ত হয়ে যায়, আর মাঝে মধ্যে দেখা যায় আপনার খেতেই মন চায় না। যত ভালো ভালো খাবার আপনার সামনে এনে রাখে আপনি সেই খাবার খান না, আপনার ভালো লাগে না, আপনার রুচিই নেই খাবারের দিকে। আপনি আস্তে আস্তে একেবারে দুর্বল হয়ে পড়েন, কোনো কাজ করতে পারেন না। তারপর আপনি যে কাজ করেন সেই কাজের মধ্যে যদি অলসতা চলে আসে, যে সেই কাজ করতে ইচ্ছে করেন, আপনি ব্যবসা করেন, তারপরে বিভিন্ন ধরনের কাজ বাজ করেন, সেই কাজ করতে মন চায় না, শুধু মন চায় আপনি ঘুমিয়ে থাকেন। সেটা মন চায় শুধু ঘুমিয়ে থাকেন, কোনো কাজ করতে মন চায় না। প্রিয় ভাই বোনেরা, তাহলে মনে করবেন আপনাকে জাদু করা হয়েছে। তারপরে আপনার বাসা বাড়িতে যদি স্বামী স্ত্রীর মধ্যে শুধু ঝগড়াঝাটি লেগে থাকে, কোনোভাবেই ঝগড়াঝাটি দূর হচ্ছে না, ভালো মন্দ সব সময় ঝগড়াঝাটি লাগে, ভালো কথা বললেও ঝগড়াঝাটি লাগে, আপনারা নিজেও বুঝতে পারছেন না যে কেন এরকম হয়, আগে তো হয়নি এরকম। তারপরে আপনি যদি দেখেন ঘুমের ঘরে ঘুমানোর সাথে সাথে স্বপ্নে দেখা শুরু করেন, স্বপ্নে কোথাও চলে যাচ্ছেন, উড়ে উড়ে কোথাও যাচ্ছেন, বিমানে চড়ছেন, আপনি দৌড়াচ্ছেন, পানির মধ্যে আপনি নামছেন, এভাবে যদি দেখেন তাহলে মনে করবেন জাদু করছে। এভাবে যখন ঘুমানোর সাথে সাথে আপনি এই স্বপ্নগুলো দেখেন, আপনার সারা রাত ঘুমই হয় না। ঘুম না হলে আপনার মেজাজ একেবারে চড়া থাকে, কেউ ভালো কথা বললেও সেটা আপনার কাছে ভালো লাগে না, একেবারে আপনি অস্থির হয়ে পড়েছেন, কি করবেন? তো প্রিয় ভাই বোনেরা, এই সমস্যাগুলো আপনার আগে দেখা দিয়েছে অনেক আগ থেকে, কিন্তু আপনি ভাবছেন এটা স্বাভাবিক, কিন্তু এটা স্বাভাবিক নেই, এটা অস্বাভাবিক। আপনাকে জাদু করেছে, আপনাকে জাদু করা হয়েছে। যদি এভাবে লক্ষণগুলো দেখেন তাহলে মনে করবেন আপনাকে জাদু করা হয়েছে, সাথে আপনি সেই জাদুগুলো নষ্ট করবেন, অন্যথায় এমনকি আপনার মৃত্যু হতে পারে, মৃত্যুর দিকে আপনি পতিত হতে পারেন। প্রিয় ভাই বোনেরা, মারাত্মক ক্ষতি হতে পারে, তিলে তিলে একেবারে শেষ হয়ে যাবে। এরকম আলামতগুলো দেখলে সাথে সাথে আপনি জাদু টোনা কেটে ফেলবেন। কিভাবে কাটবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, যখন আমলটি করবেন এর পূর্বে আপনার কাছে একটি ছুরি রাখবেন। আমি একটি কলম রেখে আপনাকে দেখালাম, কলম দিয়ে আমি দেখাইছি, সতর্কতার জন্য কলম দিয়ে দেখাচ্ছি। আপনি যে সময় আমলটি করবেন একটি ছুরি নেবেন, খেয়াল করতে হবে আবার যে সময় আমলটি করবেন ছুরি দিয়ে যেন আপনার স্কিন তারপরে বিভিন্ন জায়গায় যেন কেটে না যায়, খেয়াল করতে হবে। সতর্কতার সাথে আপনি আমলটি করবেন। আপনার সামনে একটি ছুরি রাখবেন, তারপর উত্তম পোশাক পরিধান করবেন।
আপনার কাছে যে পোশাক রয়েছে উত্তম ভালো যে পোশাক রয়েছে, আপনার যত পোশাক আছে এর মধ্যে যে উত্তম পোশাকটা আপনি পরিধান করবেন, করে তারপরে আপনি উত্তম রূপ ওযু করবেন। উত্তম রূপ ওযু করে পবিত্র স্থানে বসবেন, একেবারে নির্জন জায়গায়, কেউ যেন আপনাকে ডিস্টার্ব করতে না পারে খেয়াল করবেন। তারপর আপনি বসবেন, পবিত্র স্থানে বসে সর্বপ্রথম আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হবে 3 বার পাঠ করবেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি সেই সূরাটি পাঠ করবেন। একটি মাত্র সূরার মাধ্যমে আপনি জাদুটোনা নষ্ট করুন, আর থাকবে না, মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি যদি পূর্ণ ইয়াকিনের সাথে বিশ্বাস নিয়ে আমলটি করতে পারেন, অবশ্যই উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, ফলাফল নিজের চোখে দেখে আপনি আনন্দিত হয়ে যাবেন। আর সেই সূরাটিকেই আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সেই সূরাটি যখন পাঠ করবেন, এর পূর্বে মনে মনে আপনাকে চিন্তা করতে হবে, রব্বুল আলামিনের কাছে মনে মনে বলতে হবে, হে আল্লাহ, আমি আমল করতেছি, আমাকে তো জাদুটোনা করেছে, ক্ষতি করার জন্য আমি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছি, কি করব? কোনো দিক খুঁজে আমি পাচ্ছি না, আমি অস্থির হয়ে পড়েছি। আমি তো আগে জানতাম না যে জাদুর লক্ষণগুলো কি কি, আজকে জেনেছি। এখন তো আমার কাছে মনে হচ্ছে অনেক আগ থেকেই আমি জাদুতে আক্রান্ত, আপনি সহজ করে দেননি হে রব্বুল আলামিন। এভাবে রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইবেন। তারপরে আপনি সেই সূরাটি পাঠ করে আপনি আমার দেখার নিয়ম অনুযায়ী জাদুটোনা কাটবেন। আর সেই সূরাটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, একেবারে সৈশুদ্ধ করে আপনি পাঠ করবেন। আমার সাথে শুনে শুনে সূরাটি আপনি মুখস্থ করুন। মুখস্থ থাকলে আবারও ভালো করে আপনি খেয়াল করুন আপনার সূরাটি হয় কি। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। যখন পাঠ করা হয়ে যাবে, তারপর কি করবেন, আপনার সামনে যে ছুরিটা থাকবে সেই ছুরিটার মধ্যে একটি ফু দিবেন, দিয়ে কি করবেন, মাথা থেকে শুরু করবেন, আপনি এভাবে টেনে একেবারে পার নিচ পর্যন্ত নিয়ে যাবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। পাঠ করে সবার একটু বুঝে এভাবে এদিক থেকে আপনি টানবেন। তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। পাঠ করে সবার ফুদেন।
এভাবে পাঠ করে আবার এভাবে টানবেন, ডান বাম করবেন। এভাবে কতবার করবেন? 7 বার করবেন। 7 বার করে 7 বার এভাবে টানবেন। একেবারে মনে ভক্তি নিয়ে, বিশ্বাস নিয়ে আমলটি করবেন। এরপর আপনি কি করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, একবার কম পাঠ করবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যখন দুরূদ ইব্রাহিম 5 বার পাঠ করা হয়ে যাবে, হাতের মধ্যে 2টি ফু দিবেন। ফু দিয়ে মাথা থেকে আপনি মুছে নেবেন, একবার মুছবেন সুন্দর করে, একবারে মাথা আমলটি করা শেষ হয়ে যাবে। তারপরে আপনি সাথে সাথে রব্বুল আলামিন শাহী দরবারে হাত উত্তোলন করে দিবেন, হে আল্লাহ, আপনি আমার সমস্যা সমাধান করে দিন। আপনি হলেন আমাদের সবকিছু দিয়ে থাকেন, আপনি হলেন আমাদের রব, আপনি হলেন আমাদের পালনকর্তা। আপনি আমাকে মাফ করে দিন, ক্ষমা করে দিন, আমার আমলকে কবুল করুন, আমার সমস্যা সমাধান করে দিন। আমি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছি, আমাকে ক্ষতি করে ফেলছে, কি করব? আপনি এইগুলা থেকে আমাকে মুক্তি দান করুন। রব্বুল আলামিন অবশ্যই আপনাকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের খেদমতে, কল্যাণে বেশি বেশি কাজ করবেন। অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।